ওপেন চ্যালেঞ্জ আমরা ঘোষণা করছি। আপনারা বাংলাদেশে যারা বসতে চান ওপেন মোনাজারার চ্যালেঞ্জ করছি। মোনাজারার শব্দ শুনলে আপনারা অনেক সময় ভয় পান, আচ্ছা মোনাজারা করবো না, আসেন চা খাওয়ার নিয়তে বসি। মাওলানা মওদুদী সাহেব এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরোনামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন এবং জঘন্য কটূক্তি করেছেন। আমরা জাতীয় উলামা মাশায়েখের অধীনে বাংলাদেশে যারা মাওলানা মওদুদী সাহেবকে অনুসরণ করেন, ফলো করেন, ওপেন চ্যালেঞ্জ আমরা ঘোষণা করছি। আপনারা বসবেন, আসবেন, যদি মিডিয়ার সামনে, জাতির সামনে আপনারা যে শর্ত দিবেন সেই শর্তের পাশে আমরা তিনজন পাশাপাশি আছি। মাওলানা আমার শামসুদ্দৌলা আশরাফি, রেজাউল করিম আবরার সাহেব, আমি, ওদিকে মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি ভাই আছেন, রেজওয়ান রফিকি সাহেব আছেন। আমরা এই পাঁচজন থেকে যে কোনো তিনজনের সাথে আপনারা বাংলাদেশে যারা বসতে চান, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনাদের দাবি মওদুদী সাহেব কটূক্তি করেন নাই, আমাদের দাবি খেলাফত ও মুলুকিয়ত কিতাবে তিনি কটূক্তি করেছেন। এ বিষয়ে আমরা ওপেন ডিবেট, ওপেন মোনাজারার চ্যালেঞ্জ করছি। মোনাজারার শব্দ শুনলে আপনারা অনেক সময় ভয় পান, আচ্ছা মোনাজারা করবো না, আসেন চা খাওয়ার নিয়তে বসি, গল্পের নিয়তে বসি, ঢাকা শহরের যে কোনো হোটেলে বসে আমরা কথা বলার জন্য তৈরি আছি। মাওলানা মওদুদী সাহেব এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরোনামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন এবং জঘন্য কটূক্তি করেছেন। যে এই কনফারেন্সের শুরু থেকে যদি আপনারা বসে থাকতেন আর আমি কথা বলতাম, এবং কনফারেন্সের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময় পর্যন্ত আমি যদি একাই কথা বলতাম, তারপরেও আমার মনে হয় আমি যে প্রস্তুতি নিয়ে এসেছি সেটা বলে শেষ করতে পারতাম না। আমি এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু লেখা তৈরি করার জন্য বসেছিলাম। এই গত কয়েকদিনের মধ্যে আবার আমার ব্যক্তিগত কিছু সফরও ছিল, অসুস্থতাও ছিল, তারপরও 120 পৃষ্ঠার একটা প্রবন্ধ তৈরি হয়েছে। আমি এটা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কাছে প্রস্তাব করছি, যদি ওনারা মুনাসিব মনে করেন, কোনো রকমের কোনো পারিশ্রমিক, কোনো রকমের কোনো হাদিয়া আমাকে দেওয়া ছাড়া ওনারা যদি এটা ছাপিয়ে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে, শিক্ষিত শ্রেণীর কাছে পেশ করেন, তাহলে ইনশাআল্লাহ জাতি প্রকৃত অবস্থা বুঝতে সক্ষম হবে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। দ্বিতীয় কথা, যে বিষয়টা সবচেয়ে দুঃখজনক, যেটা শুনতে শুনতে আমাদের কান এই পর্যন্ত ঝালাপালা হওয়ার মতো উপক্রম, আজ বেশি 2017-18 থেকে এটা বেশ বীরত্বের সাথে আমাদের মাওলানা আবুল আলা মওদুদী সাহেবকে যারা এদেশে অনুসরণ করেন, যারা ফলো করেন, যারা হাইলাইট করেন, যারা মাওলানা মওদুদী সাহেবকে অনুসরণ করার দাবি করেন, তারা একটা কথা বলে থাকেন যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব কোথাও সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো সমালোচনা করেন নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। মানে আমরা যে বারবার একটা কথা বলি যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, বিশেষভাবে আমার আজকে যে আলোচ্য বিষয় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মওদুদী সাহেব কোনো আপত্তি করেছেন কিনা। গতকালকে রাত্রে আমি একটা বিষয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম যে সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে সাবধান, এই শিরোনাম দিয়ে। ওখানে বেশ কয়েকজন ভাই কমেন্ট করেছেন। আমি ওখানে খেলাফত ও মুলুকিয়তের কথা এনেছি যে খেলাফত ও মুলুকিয়ত কিতাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করা হয়েছে, কিন্তু অনেক ভাই সেখানে যারা মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত, ওনারা ওখানে বাজেভাবে আমাকে আক্রমণ করেছেন। দুই একজন ভাই বাজে আক্রমণের পাশাপাশি কমেন্ট করেছেন যে আমরা তো খেলাফত ও মুলুকিয়ত পড়েছি, খেলাফত ও মুলুকিয়ত কিতাবে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো কটূক্তি করেন নাই, নাউজুবিল্লাহ। তো আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন কিনা। আমার প্রথম দাবি এবং সুস্পষ্ট দাবি, এবং সুস্পষ্টভাবে আমি কথা বলছি মিডিয়ার সামনে, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব কটূক্তি করেছেন। শুধু কটূক্তি না, জঘন্যতম কটূক্তি করেছেন। আপনারা যারা এখানে তালেবে ইলম ভাই আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা হয়তো আমাদের এই বাররে সাগীরের বর্তমান ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব, মুসলিম উম্মার গর্বের ধন, শাইখুল ইসলামী ওয়াল মুসলিমিন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি ওসমানী দামত বারাকাতুহুমের হযরত মুআবিয়া और तारीख़ी हक़ाइक़ এই কিতাব হয়তো দেখেছেন। এই কিতাবের ভিতরে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল কাতিবে ওয়াহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে কটূক্তিগুলো করেছেন, এই কটূক্তিগুলো নিয়ে তিনি তার মতো করে প্রামাণিক আলোচনা করেছেন। যেহেতু কিতাবটা খুব সহজবোধ্য, সহজলভ্য, বাংলাদেশের অধিকাংশ মাকতাবাতে, লাইব্রেরিগুলোতে এটা পাওয়া যায়,
এবং আমি তো মনে করি যারা আমরা একটু সচেতন পাঠক আছি, আমাদের সকলের ঘরে ঘরে ব্যক্তিগত কিতাবের আলমারিতে, লাইব্রেরিতে এই বই আছে। এজন্য আমি নিয়ত করেছি ওই বইতে যেই অভিযোগগুলোকে খণ্ডন করা হয়েছে এগুলো একটাও এখানে বলবো না। নতুন করে যেগুলো ওই কিতাবে আসে নাই, যেগুলো আমাদের থেকে এখনও গোপন রয়ে গেছে, সে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি আমার এই আলোচনাটাকে, আমার পুরো আলোচনাটাকে 3টা পয়েন্টে সাজিয়েছিলাম। একটা ছিল আমার খুব ছোট্ট একটা ভূমিকা, তারপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা সমালোচনা করে থাকেন তাদের বিষয়ে সালাফে সালেহিন। সালাফে সালেহিন বলতে আমরা মধ্যযুগের বা তাবেঈন পর্যন্ত বুঝি, কিন্তু যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানা দেখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুব কাছ থেকে দেখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাওরে খেলাফতকে যারা অনুভব করেছেন, তাদের ব্যাপারে তারা কি ধরনের নজরিয়া লালন করতেন, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করতেন, এ বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। তো এ বিষয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে কথা অনেক লম্বা হয়ে যাবে। তবে উপস্থিত শ্রোতাদের উপকারের জন্য আমি আমার ভূমিকাটা শুধু সংক্ষেপে বলছি। আমরা যখন ঢালকানগর মাদ্রাসায় পড়তাম তখন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, জিনাতুল উলামা, ফখরুল উলামা ইওয়াল মুহাদ্দিসিন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম প্রত্যেক সপ্তাহে একদিন ঢালকানগরে দর্শ করাতেন। আবার একদিন সপ্তাহে শুক্রবার ফজরের পর জামিআতুল উলুমিল ইসলামিয়ায় হুজুর হাদিসের দর্শ দিতেন, বুখারী শরীফের হাদিস। আমরা ঢালকানগর থেকে ছাত্ররা যেতাম। ওখানে একদিন দর্শের প্রসঙ্গে হুজুর ওনার উস্তাজ মুকাওয়িম মুহাক্কিকুল আসর হযরত মাওলানা আব্দুর রশিদ নু'মানী রহমতুল্লাহ আলাইহির হাওয়ালা দিয়ে বলছিলেন যে মাওলানা মওদুদী সাহেবের মৌলিক ভুল হলো 3টা। মাওলানা মওদুদী সাহেবের মৌলিক ভুল হলো 3টা। 1 নম্বর হলো ইনাবাত ইলাল্লাহ এবং মুনিবিন ইলাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দুস্থ, আমাদের যে সমস্ত আকাবিরিন ইলমে তাসাউফের সাথে জড়িত ছিলেন, যারা আহলুল্লাহ, যাদেরকে আহলুল্লাহ বলে থাকি আমরা, এদের ব্যাপারে মাওলানা মওদুদী সাহেবের একটা নফরত, জঘন্য নফরত তার লেখনীতে, তার বক্তব্য থেকে বোঝা যায়। এটা যে শুধু মাওলানা মওদুদী সাহেবের লেখনীতে আছে এমন না, মাওলানা মওদুদী সাহেবের অনুসারীদের মধ্যেও এটা পাওয়া যায়। খুব সংক্ষেপে বলছি। 2 নম্বর, যে মাওলানা মওদুদী সাহেবের ইলম হলো সাতহি। মাওলানা মওদুদী সাহেবের ইলমের ভিতরে উমুক নাই, গভীরতা নাই। আর ইলমের ভিতরে গভীরতা, উমুক না থাকার পরেও মাওলানা মওদুদী সাহেব প্রত্যেকটা বিষয়ে নিজেকে সাহেবে রায় মনে করতেন। জানা কথা যে এই মানুষটার ইলমের ভিতরে উমুক নাই, ইলমের ভিতরে সাতহিয়াত, ভাষা ইলম, সে যখন প্রত্যেকটা বিষয়ে মন্তব্য করতে যাবে, লিখতে যাবে, নাক গলাতে যাবে, তখন তার থেকে অনেক রকমের ভুল হয়ে থাকে। এজন্য মাওলানা মওদুদী সাহেবের লেখাতে ভুল হয়েছে এবং জঘন্য ভুল হয়েছে। 3 নম্বর, যে মাওলানা মওদুদী সাহেবের কলম, দা আব্দুল মালিক শাহ হুজুরের লফজ, ওনার শব্দ বলছি, রেওয়ায়াত বিল লফজ, যে মাওলানা মওদুদী সাহেবের কলম হলো বেবাক, মানে কলমের কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণহীন কলমের তিনি মালিক ছিলেন। উনি ওনার নিয়ন্ত্রণহীন এই কলম দিয়া সাধারণ একজন আলেম, সাধারণ একজন মানুষের বিরুদ্ধে যেভাবে শক্তভাবে, কঠোরভাবে সমালোচনা করেছেন, লিখেছেন, তদ্রুপ সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ায়ে কেরামের ব্যাপারেও উনি কটূক্তি করেছেন, জঘন্য মন্তব্য করেছেন। এই হলো 3টা জিনিস মাওলানা মওদুদী সাহেবের মৌলিক ভুল, যেটা মাওলানা আব্দুর রশিদ নু'মানী রহমতুল্লাহ আলাইহি একবার বারাকাতুল আসর শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া নওয়ারাল্লাহু মারকাদাহুর কাছে মসজিদে নববীতে বসে বসে উপস্থাপন করেছিলেন। সম্মানিত দর্শক, কথা লম্বা করছি না, আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি। বিষয়বস্তু ছিল খিলাফত ও মুলুকিয়ত কিতাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর আরোপিত অপবাদ, আপত্তি ও পর্যালোচনা। এ বিষয়ে আমি প্রথমেই বলেছি যে আমার সুস্পষ্ট দাবি হলো মাওলানা মওদুদী সাহেব খিলাফত ও মুলুকিয়ত কিতাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন। আমি যদি বলি, একটু ব্যাপকভাবে যদি বলি, প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা শিরোনামের অধীনে তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জঘন্য আলোচনা করেছেন, জঘন্য কটূক্তি করেছেন, তাহলে আমার এই দাবি ভুল হবে না। দেখেন আমার সামনে এটা খিলাফত ও মুলুকিয়ত কিতাবের খুব প্রাচীন একটা নুসখা। আমি অনেক কষ্ট করে, এটারও যদি বিবরণ করতে যাই অনেক লম্বা হয়ে যাবে, অনেক প্রাচীন নুসখা। এটা সরাসরি মওদুদী সাহেবের যে প্রতিষ্ঠান এদারায়ে তরজমানুল কোরআন লাহোর, ওখান থেকে ছাপা, সেই 1966 সালের দিকে সেই নুসখার কপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। এই বইয়ের 158 নম্বর পৃষ্ঠায়, 157 নম্বর পৃষ্ঠায় তিনি শিরোনাম দিয়েছেন খিলাফত আর মুলুকিয়ত কা ফরক। এর আগ পর্যন্ত তিনি খিলাফত নিয়ে আলোচনা করেছেন। এখান থেকে মূলত তিনি সাহাবায়ে কেরামের প্রতি কটূক্তি এবং বিদ্বেষমূলক আলোচনা শুরু করেছেন। এই বইয়ের 158 নম্বর পৃষ্ঠায়
আমি আপনাদেরকে উর্দু পড়ে শোনাচ্ছি যে খুলাফায়ে রাশিদিনের দৌরে খিলাফতের একটা বিবরণ দিয়ে মওদুদি সাহেব হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কীভাবে খলিফাতুল মুসলিমিন হয়েছেন এ বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, मुलूकियत का आगाज़ उसी कायदे की तब्दीली से हुआ। हज़रत मुआविया रज़ियल्लाहु अन्हु की खिलाफत उस नौइयत की खिलाफत न थी कि मुसलमानों के बनाने से वह खलीफा बने हों, और अगर मुसलमान ऐसे करने पर राज़ी ना होते तो वह ना बनते। वह बहरहाल खलीफा होना चाहते थे। उन्होंने लड़कर खिलाफत हासिल की। मुसलमानों के राज़ी होने पर उनकी खिलाफत का इन्हिसार ना था। लोगों ने उनको खलीफा नहीं बनाया, वह खुद अपने जोर से खलीफा बने। কয়েকটা বিষয় খুব মারাত্মক। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী দামাত বারাকাতুহু এই আলুর পয়েন্ট আনেন নাই, এজন্য এটা আমাদের অনেকের অজানার ভিতরে থেকে গেছে। মওদুদি সাহেব দাবি করছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হন, এটা মুসলমানরা চায় নাই, এক নম্বর। দুই নম্বর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন যুদ্ধ করে। তিন নম্বর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন নিজের জুরে। আচ্ছা, এটা বাস্তবতার আলোকে কি সে বিষয়ে যাওয়ার আগে আসলে একটা কথা মনে রাখবেন, বাতিলের লেখা অনেক সময় নিজের লেখা নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। হকের লেখা কোনো সময় হক একটা আরেকটার প্রতিপক্ষ হয় না, কিন্তু বাতিলের একটা লেখা একটা আরেকটার বিরোধী হয়ে যায়। দেখেন 158 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন, জোর করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন। মুসলমান তাকে খলিফাতুল মুসলিমিন হিসাবে চায় নাই, কিন্তু তিনি নিজেই 144 নম্বর পৃষ্ঠা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, 144 নম্বর পৃষ্ঠায় জঙ্গে সিফিনের পরে যে তাহকিমের একটা আলোচনা হয়েছিল, 2-3 জন সাহাবীকে বানানো হয়েছিল মুহকিম হিসেবে, বিচারক হিসেবে, হাকিম হিসেবে, তার আলোচনা করতে গিয়ে উনি বলতেছেন कि इस वक्त तक वह सिर्फ खून उस्मान के मुद्दई थे ना के मनसब खिलाफत के। যে জঙ্গে সিফিনের পরে যখন তাহকিমের আলোচনা হচ্ছে, তাহকিমের জন্য সবাই বসেছেন, তখনও পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফত দাবি করেন নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাতিলিন যারা ছিলেন তাদের রক্তের দাবি, তাদের বিচারের দাবি নিয়ে ময়দানে অবতরণ করেছেন। তাহলে ভাই, জঙ্গে সিফিনের পর পর্যন্তই যদি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খুনের, তার হত্যার বিচার চাওয়াই যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আন্দোলন, যুদ্ধ সব কিছুর দাবি হয়ে থাকে, তাহলে তিনি খিলাফতের জন্য যুদ্ধ করলেন কবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে 158 পৃষ্ঠায় মওদুদি সাহেব যা বলেছেন 144 নম্বর পৃষ্ঠা তাই খণ্ডন করে, নিজের লেখায় নিজের খণ্ডন, এক নম্বর। দুই নম্বর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে হযরত হাসান ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু 6 মাসের জন্য খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন ওয়া লাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। যে আমার এই নাতি সে হলো সরদার, আল্লাহ পাক আমার এই নাতির মাধ্যমে উম্মতের বড় বড় 2টা বিবদমান সম্প্রদায়ের ভিতরে আল্লাহ ঐক্য করে দিবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস খিলাফতের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে তিনি সন্ধি করেছেন। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া যে কিতাবটা আমার ব্যক্তিগত সংগ্রহে আছে, ওই সংগ্রহের 8ম খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামা দাখালা মুআবিয়া আল কুফা বাদা মুসালাহাতিল হাসান লাহু। যে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ওনার সাথে সন্ধি করেছেন, সন্ধি হওয়ার পরে যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তখন তিনি কুফায় গেছেন এবং মানুষ তার কাছে বায়াত হয়েছেন। এরপরের পৃষ্ঠায় হযরত হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া বাআসা ইলা মুআবিয়া ইয়াতলুবুস সুলহা। যে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় সুলাহের জন্য লোক পাঠিয়েছেন, সন্ধির জন্য লোক পাঠিয়েছেন হাসানের কাছে। এরপরের লাইনে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া দাখালা মুআবিয়া আল কুফা ফাবায়াহুন নাস। সুলাহ হয়ে যাওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কুফায় গেছেন, তারপরে মানুষ হযরত মুআবিয়ার কাছে খিলাফতের বায়াত নিয়েছে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরও লম্বা আলোচনা করেছেন, আমার এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে, তা আমি সংক্ষেপ বলছি যে আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন সন্ধির মাধ্যমে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জোর করে খলিফা হন নাই।
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্ধির মাধ্যমে আমিরুল মুমিনিন হয়েছেন, যুদ্ধ করে আমিরুল মুমিনিন হন নাই, যুদ্ধ করে আমিরুল মুমিনিন হন নাই। 3 নম্বর, ভাই আপনি বলবেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন হযরত আলীর সাথে, অথচ খলিফাতুল মুসলিমিন হয়েছেন উনি হাসানের পরে, যুদ্ধ করেছেন আলীর সাথে। আপনি ইতিহাসের যে কোনো কিতাব, আল কামিল ফিত তারিখ, আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখুল ইসলাম 52 খণ্ডে যাহাবির, আপনি ইতিহাসের নির্ভরযোগ্য যে কোনো কিতাব নিয়ে দেখেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধের ময়দানে অবতরণ করেছেন, কখনো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দাবি করেন নাই যে আমি খলিফাতুল মুসলিমিন হব, আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার জন্য যুদ্ধ করছি না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার একটাই মিশন ছিল, কাতিলিন উসমানের বদলা নেওয়া। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হয়েছেন তিনি সন্ধির মাধ্যমে। এ বিষয়ে যদি আর কথা বলি তাহলে লম্বা হয়ে যাবে। এবার 2 নম্বর পয়েন্ট বলছি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মাওলানা মওদুদী সাহেব কি জঘন্য মন্তব্য করেছেন। দেখেন এরপরের পৃষ্ঠায় 159 নম্বর পৃষ্ঠায় মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য উল্লেখ করেছেন। মওদুদী সাহেব বলতেছেন, মদিনা পাকে গিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা বক্তব্য দিয়েছেন। আরবিটা যদি পড়তে যাই আমার সময়, আমাদের আশরাফি সাহেব বলতেছেন আর 5 মিনিট নাকি আছে, বলতেছেন যে বখুদা मैं तुम्हारी, হ্যাঁ মাশাআল্লাহ, রেজাউল করিম আবরা সাহেব বলতেছেন যে 5 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, জাযাহুমুল্লাহ। बखुदा मैं तुम्हारी हुकूमत की ज़िम्मेदार अपने हाथ में लेते हुए उस बात से नावाकिफ़ था कि तुम मेरे बरसर इक़्तिदार आने से खुश नहीं हुआ और उसे पसंद नहीं करते। उस मुआमला में जो कुछ तुम्हारे दिलों में है उसे मैं खूब जानता हूँ, मगर मैं अपनी इस तलवार के ज़ोर से तुमको मगलूब करके उसे लिया है। अब अगर तुम ये देखो कि मैं तुम्हारा हक़ पूरा पूरा अदा नहीं कर रहा हूँ तो थोड़े पर मुझसे राज़ी रहो। যেহেতু আমাদের অনেক ভাই উর্দু বুঝেন না, তাই আমি আধুনিক প্রকাশনী থেকে যে অনুবাদ বের হয়েছে সেই অনুবাদ গ্রন্থটাও আপনাদের কাছে নিয়ে এসেছি। সময় কম, তারপরেও বুঝার জন্য বাংলাটা পড়ে শোনাচ্ছি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বক্তব্য দিয়েছেন, মওদুদী সাহেব কি উল্লেখ করেছেন। 157 নম্বর পৃষ্ঠা আধুনিক প্রকাশনী থেকে যেটা বের হয়েছে, খেলাফত ও রাজতন্ত্র, খেলাফত ও মুলুকিয়তের বাংলা অনুবাদ, এটার 157 নম্বর পৃষ্ঠায় আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি। বক্তব্য শোনার আগে বুঝেন যে এটা মুআবিয়া রাদিয়াল্লাহু বক্তব্য না, কিন্তু মওদুদী সাহেব উল্লেখ করতেছেন কিভাবে, আল্লাহর কসম করে বলছি তোমাদের সরকারের দায়িত্ব গ্রহণকালে আমি এ বিষয়ে অনবহিত ছিলাম না যে আমার ক্ষমতায় আসীন হওয়ায় তোমরা সন্তুষ্ট নও, তোমরা তা পছন্দ করো না। এ বিষয়ে তোমাদের মনে যা কিছু আছে আমি তা ভালো করেই জানি, কিন্তু আমার এ তরবারি দ্বারা তোমাদেরকে পরাভূত করেই আমি তা অধিকার করেছি। এখন তোমরা যদি দেখো আমি তোমাদের হক পুরোপুরি আদায় করছি না, তাহলে সামান্য নিয়েই আমার উপরে সন্তুষ্ট থাকবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য মওদুদী সাহেব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের সূত্রে উল্লেখ করেছেন 8ম খণ্ডের 132 পৃষ্ঠা। এই বাংলাতেও আছে, উর্দুতেও আছে। ভাই আমার সুস্পষ্ট বক্তব্য যে এই বক্তব্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেন নাই। এই বর্ণনার সনদ মুনকার। এই বর্ণনার সনদের মধ্যে 2 জন রাবী আছে যারা যারা প্রত্যাখ্যাত, যারা গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়, যারা কাযযাব, যারা মিথ্যুক বর্ণনায় অভিযুক্ত এবং যাদের বর্ণনাকে মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেন নাই। মওদুদী সাহেব সনদ উল্লেখ করেন নাই, সনদ নিয়ে গবেষণাও করেন নাই, সনদ নিয়ে তাহকিকও করেন নাই। যদি উনি আসমাউর রিজালের 1-2টা কিতাব, শুধু আল্লামা যাহাবির মিজানুল ইতিদাল অথবা হাফিজ ইবনে হাজার আসকালানির লিসানুল মিজান অথবা তাহজিবুত তাহজিব নিয়ে আসতেন সামনে, তাহলে তার চোখের সামনে এটা ধরা পড়ে যেত। ইয়া আল্লাহ, সাহাবী রাসূল সম্পর্কে আমি এটা কি জঘন্য বক্তব্য উল্লেখ করছি, যেটা সনদান প্রমাণিত না, যেটা সনদের দিক থেকে সহিহ না, মাত্র প্রত্যাখ্যাত এমন একটা বক্তব্য উল্লেখ করে বুঝাইতে চাচ্ছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের উপরে মানুষ সন্তুষ্ট ছিল না, উনি তরবারির জোরে খিলাফতকে উনি উদ্ধার করেছেন। ভাই এই বর্ণনার একজন বর্ণনাকারীর নাম হলো আবু বকর আল হুজালি। যাহাবী রহমতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের আমার কাছে যে নুসখা আছে 4র্থ খণ্ডে 497 নম্বর পৃষ্ঠায় বলেন দাআফাহু আল ইমাম আহমদ। ইমাম আহমদ আবু বকর আল হুজালিকে তাযঈফ করেছেন। 1। 2 নম্বর ইয়াজিদ ইবনে জুরাই রহমতুল্লাহ আলাইহি বলেন আদালতু আনহু আমাদান, এই লোকটা মিথ্যা বর্ণনা করে, এজন্য আমি ইচ্ছা করেই তার বর্ণনা উল্লেখ করি নাই। এই 2টা বক্তব্য উল্লেখ করেছেন ইমাম যাহাবী। যাহাবী লিসানুল মিজানুল ইতিদাল খুব সংক্ষেপে উল্লেখ করেন, এজন্য বিস্তারিত অনেক কিছু আনেন নাই। কিন্তু শাইখুল ইসলাম হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি
তাহজিবুত তাহজিবের ভিতরে এই বর্ণনাকারী সম্পর্কে লম্বা আলোচনা করেছেন। কয়েকটা বক্তব্য আমি উল্লেখ করছি। ইমামুল জারহি ওয়াত তা'দীল ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুযালি গ্রহণযোগ্য কোনো বর্ণনাকারী নয়। 2 নম্বর, ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি খাস ছাত্র, বুখারী শরীফে যার রিওয়ায়াত বারবার আসে, ওবিহি ক্বালা হাদাসানা গুনদুর, এই ইমাম গুনদুর রাহমাতুল্লাহি তার ব্যাপারে বলেন কানা ইয়াকযিবু। আবু হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইহতাজ্জু বিহাদিসিহি। ইমাম নাসাই বলেন লাইসা বিসিকাতিন ওয়ালা ইউক্তাবু হাদিসুহু। ইমাম নাসাইর আরেক বর্ণনা আছে, ইমাম নাসাই বলেন উনি হলেন মাতরুক বর্ণনাকারী। আলী ইবনে জুনাইদ বলেন উনি মাতরুক বর্ণনাকারী। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন উনি মুনকারুল হাদিস। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, আবু বকর আল হুযালির কথা ওনার সামনে আলোচনা হয়েছে, উনি বলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ইমামুল জারহি ওয়াত তা'দীলদের একদম শীর্ষতম ব্যক্তিত্ব, 197 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। উনি বলেন ভাই আবু বকর আল হুযালির বর্ণনা গ্রহণযোগ্য না। এ ভাই, একটা হাদিসের একজন বর্ণনাকারী সম্পর্কে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইয়াহইয়া ইবনে মাঈন, গুনদুর, আবু হাতিম, ইমাম নাসাই সহ এত মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে উনি মাতরুক, উনি কাযযাব, উনি লা ইহতাজ্জু বিহাদিসিহি, উনি মাতরুক। তার সনদ মওদুদী সাহেব নিয়ে এসেছেন। 1। 2 নম্বর, এই বর্ণনার আরেকজন বর্ণনাকারী আছেন আসমাঈ ইলমে লুগাতের কিংবদন্তি, এটা আমরা স্বীকার করি। ইলমুল আরবের ভিতরে ওনার অনেক গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু ইলমুল হাদিসে ওনার গ্রহণযোগ্যতা একদম নিম্নমানের। হযরত ইমাম আজদি রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেন তিনি যায়ীফুল হাদিস। আবু যায়েদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আবু উবাইদাকে আসমাঈ সম্পর্কে জিজ্ঞাসা করছি, উনি বলেন কাযাবান, এরা মিথ্যুক বর্ণনাকারী। ও ভাই, একদিকে সাহেবে রাসূল, কাতিবে ওয়াহি, আল্লাহর হাবিব যার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, এত বড় কাতিবে ওয়াহি সাহাবী সম্পর্কে আপনি মন্তব্য নিচ্ছেন, আর মন্তব্য নেওয়ার ক্ষেত্রে এরকম মাতরুক কাযযাব বর্ণনাকারীর বর্ণনা নিচ্ছেন। এজন্য আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অগ্রহণযোগ্য, জোর করে স্বৈর শাসকের মতো ক্ষমতা গ্রহণকারী যে প্রমাণ করতে চাচ্ছেন, যেই বর্ণনার আলোকে এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। আরও উজুবা, আরবিতে বলে উজুবা, মজার বিষয় হলো যে এই বর্ণনা যে মওদুদী সাহেব নিলেন আল বিদায়া ওয়ান নিহায়ার সূত্রে, তার শুরু অংশ নেন নাই। শুরু অংশ কেন নেন নাই? এমনিতেই না, আমাদের বক্তব্য হলো উনি এমনিতে নেন নাই। উনি যদি এই বক্তব্য শুরু অংশ নিতেন তাহলে নিজেই ধরা পড়ে যেতেন নিজের বিবেকের কাছে। কারণ যদিও এটা গ্রহণযোগ্য বর্ণনা নয়, কিন্তু বর্ণনা শুরুতে আছে ফালাম্মা কাদিমা মুআবিয়া আল মাদিনা আমাল জামাআ তালাক্কাতহু রিজালুম মিন উজুহি কুরাইশ ফাকালু আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জা নাসরাক ওয়া আ'লা আমরাক। উনি যখন মদিনা পাকে আসছেন, মদিনা পাকের মানুষ খুব ওয়েলকাম, আহলান সাহলান জানিয়েছেন। এমনকি যারা কুরাইশের মুহাজিরিন তারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিবাদন জানিয়েছেন। এমনকি এর পরের রিওয়ায়াতের ভিতরে আসে ইবনে কাসির রাহমাতুল্লাহি উল্লেখ করেছেন ফালাকিয়াহুল হাসানু ওয়াল হুসাইন ওয়া রিজালুম মিন কুরাইশ, স্বয়ং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন। যেখানে কুরাইশের লোকজন তাকে ধন্যবাদ জানাচ্ছেন, মদিনার আনসার মুহাজিরিন তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এমনকি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে অভিবাদন জানাচ্ছেন। আর আপনি বলতেছেন মদিনায় উনি বক্তব্য দিচ্ছেন যে তোমরা আমাকে গ্রহণ করো না, নাউযুবিল্লাহ। 3 নম্বর যেটা আমি আপনাদের সামনে পেশ করব, আমি আবারও বলছি যে প্রত্যেকটা শিরোনামের অধীনে মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জঘন্য মন্তব্য করেছেন, ভুল দাবি করেছেন। সময় এত সংক্ষেপ হবে আসলে আমি এটা বুঝতেও পারি নাই। দেখেন পরের লাইনে আছেন খোলাফাকে তরজে জিন্দেগি মে তাবদীলি, 160 পৃষ্ঠায়। আমি আবারও বলছি যে হযরত শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুম মোটা যেগুলো একদম খালেস ইলমি বিষয়, অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। যেহেতু এগুলো নিয়ে আলোচনা হয় নাই, এজন্য এগুলো আমাদের অজানা রেখে রয়ে গেছে, এজন্য আমি অজানা বিষয়গুলো নিয়ে কথা বলছি। 2 নম্বর শিরোনাম খোলাফাকে তরজে জিন্দেগি মে তাবদীলি। दूसरी नुमाया तब्दीली ये थी कि दौर मलूकियत के आगाज़ ही से बादशाह क़स्म के खुलाफा ने कैसर व किसरा का सा तर्ज़ ज़िंदगी इख्तियार कर लिया और उस तरीक़े को छोड़ दिया जिस पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और चारों खुलाफाए राशिदीन ज़िंदगी बसर करते थे। उन्होंने शाही महल्लात में रहना शुरू कर दिया। शाही बॉडीगार्ड ने उनके महलों की हिफाजत करने और उनके जिलों में चलने लगे। हाजिब व दरबान उनके और आवाम के दरमियान हायल हो गए। रईयत का बराह रास्त उन तक पहुँचना और उनका खुद रईयत के दरमियान रहना सहना और चलना फिरना बंद हो गया।
আর যদি বলি অনেক লম্বা হবে, পরের পৃষ্ঠা পর্যন্ত আমি লাল দাগ দিয়ে নিয়ে এসেছি, যে মওদুদী সাহেবের দাবি হলো মুলুকিয়তের শুরুতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, একদম ওনার সুস্পষ্ট শব্দ ফারেস ওয়া কায়সার, যে রোম সম্রাট এবং পারস্য সম্রাট ইহুদ ও নাসারারা যেভাবে খুব আয়েশি বিলাসী জীবন যাপন করে, এরকম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিলাসী জীবন যাপন শুরু করেছেন। পরের পৃষ্ঠায় উনি লিখছেন যে আগের খোলাফায়ে রাশিদিনা মসজিদে আজান দিতেন, লোকজন ওনাদের সাথে দেখা করতে পারতো, এগুলা কিছুই থাকে নাই, সবগুলা নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন করে ফেলছেন। ও ভাই, আমরা যদি ইতিহাসে দেখি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে উলামায়ে কেরাম কি লিখেছেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওনার জীবন বৃত্তান্তটা কেমন ছিল। সময় তো খুব বেশি নাই, আমি এক দুইটা বক্তব্য উল্লেখ করছি। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি এর শায়েখ, ইমাম আউজাঈ জানেন আপনারা ইলমুল হাদিসের প্রথিতযশা ইমাম, ওনার একজন শায়েখ ছিলেন শায়েখ ইউনুস ইবনে মাইসারা হালবাস রহমতুল্লাহ আলাইহি। ওনার বক্তব্য সিয়ারু আলামিন নুবালা কিতাবেও আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরেও আছে, যে রাআইতু মুআবিয়া ফি সুকি দিমাশক আলা বাগলাতিন আলাইহি কামিসুন মারকু আল জিব। এর পরের বর্ণনা আছে আবু হামালা, দুটোটা একসাথে পড়ে শোনাচ্ছি। রাআইতু মুআবিয়া আলা মিম্বারি দিমাশক ইয়াখতুবুন নাস ওয়া আলাইহি সাওবুন মারকু, যে আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি বাজারে ঘুরতে। শায়েখ ইউনুস ইবনে মাইসারা হালবাস বলেন, আমি বাজারে ঘুরতে দেখেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামা ছিল সিরা তালিযুক্ত। আর আবু হামালা বলেন, আমি দেখেছি জুমার খুতবা দিচ্ছেন দিমাশকের কেন্দ্রীয় মসজিদে আমিরুল মুমিনিন, ইউরোপ সহ 3টা মহাদেশ যার পরিচালনায় ছিল, যিনি 3টা মহাদেশের বাদশাহ, উনি বক্তব্য দিচ্ছেন, ওনার জামা ছিল সিরাত আলীযুক্ত। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি আশারায়ে মুবাশশারার একজন, উনি বলেন, মা রাআইতু আহাদাম বা'দা উসমান আকদা বিল হক মিন সাহিবি হাযাল বাব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে ইনসাফের সাথে আদলের সাথে সবচাইতে বেশি খিলাফা পরিচালনা করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা বক্তব্য উল্লেখ করে আমি এই বিষয়টা অধিক শেষ করছি। ওয়াল্লাযী সান্নাল খুলাফা বা'দাহু ওয়া হাদ্দাত মুআবিয়া আলাল আদলি ওয়াত্তিবা আসারিহিম, যে আল্লাহ পাকের প্রশংসা করতেছেন যে আল্লাহ খুলাফায়ে রাশিদিনকে এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আদল ও ইনসাফ এবং একইভাবে একই নিয়মের আলোকে দেশ পরিচালনা করার তৌফিক দিয়েছেন। তো ভাই, যেখানে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন স্বচক্ষে, তারা বলতেছেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওনার জামা ছিঁড়া, ওনারা বলতেছেন জুমার খুতবা দিচ্ছেন জামাত আলী, ওনারা বলতেছেন যে খোলাফায়ে রাশিদিন যেভাবে খেলাফত চালিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেভাবে চালিয়েছেন। আরেকটা বক্তব্য আছে বেশ লম্বা, ওইটা আমি বলছি না, ওইটা হলো মুরুজুজ যাহাব কিতাবের ভিতরে হযরত আল্লামা মাসউদি রাহমাতুল্লাহ লিখেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সকালের নাস্তা খাইতেন প্রতিদিন আগের রাতের বাসি খাবার, এবং দুপুরের খাবার যখন খাইতেন তখন ওনার কাছে যারা বিচার প্রার্থনা করার জন্য আসতো, পুরা ওনার শাসন কার্য যেখানে চলতো, ওখান থেকে যে সমস্ত মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে আসতো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাথে নিয়ে তিনি দুপুরের খাবার খেতেন। তারপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবনী লিখেছে, কানা মিন আখলাকি মুআবিয়া আন্নাহু কানা ইউআদ্দিনু ফিল ইয়াউমি ওয়াল লাইলা 5 মাররাত, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজের আজান দিতেন। তারপর হযরত মুরুজুজ যাহাব কিতাবের ভিতরে লম্বা যে আলোচনা আছে, আলোচনার সার নির্যাস হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা ঘুমাইতেন, রাষ্ট্রের সব কিছুর খবর নিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাত্রে রাত্রে ঘুরতেন, এভাবে তিনি রাত্রে জনগণের খবর নিতেন। যেখানে বলা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে নাকি আর জনগণ আসতে পারে না, মওদুদী সাহেব লিখেছেন বডিগার্ডরা আটকে দিয়েছে। এরপর রোম এবং পারস্যদের মতো নাকি তার চলাফেরা ছিল। ভাই আর 2 মিনিট, অভিযোগগুলো যদি না বলা হয়, আসলে আমাদের কওমি ছেলেরা ধোঁকা খেয়ে যাচ্ছে, আমাদের অনেক আসাতেদায়েকের আমরা ধোঁকা খেয়ে যাচ্ছেন। মিডিয়াতে প্রচার করা হচ্ছে না না মওদুদী সাহেব কোনো ধরনের কোনো সাহাবীর কটূক্তি করেন নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো অভিযোগ দেন নাই। শেষ অভিযোগটা আপনাদেরকে আমি শোনাইয়া শেষ করছি খুব সংক্ষেপে। আসলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলে লম্বা সময় দিতে হয়, এটা আমাদের পরিচালক এবং উপস্থাপক সামনে খেয়াল রাখলে ভালো হয়। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় আমি যে আপনাদেরকে বলেছি যে প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা শিরোনামে দেখেন, এরপরের পৃষ্ঠায় 131 বাইতুল মাল কি হাইসিয়ত মে তবদিলি,
এখানে লিখেছেন दौर मुल्कियत में बैतुल माल का ये तस्वुर इस तस्वुर से बदल गया कि ख़जाना बादशाह और शाही ख़ानदान की मिल्क है, रईयत बादशाह की महज बाजा गुजार है और किसी को हुकूमत से हिसाब पूछने का हक़ नहीं है। इस दौर में बादशाहों और शाहजादों की बल्कि उनके गवर्नरों और सिपा सालारों तक की ज़िंदगी जिस शान से बसर होती थी वो बैतुल माल में बेजा तसर्रुफ़ के बग़ैर किसी तरह मुमकिन ना थी। এখানে বলেছেন এইভাবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার পরিজনের লোকজনরা বাইতুল মালে স্বেচ্ছাচারিত হয়ে গেছিলেন, যেখানে ইচ্ছা সেভাবে খরচ করতেছেন। নাউজুবিল্লাহ। আর 90 পৃষ্ঠার ভিতরে লিখেছেন, পড়ে শোনাচ্ছি না, এই যে 90 পৃষ্ঠা দেখাচ্ছি, দাগ দেওয়া আছে লাল কালি দিয়ে। अच्छा बोला होच्छे पढ़े सुनार जन्नो। जिस ज़माने में हज़रत मुआविया से उनका मुकाबला दरपेश था, लोगों ने उनको मशवरा दिया कि जिस तरह हज़रत मुआविया लोगों को बेतहाशा इनामात और अतिये दे दे कर अपना साथी बना रहे हैं, आप भी बैतुल माल का मुँह खुले और रुपया बहाकर अपने हामी पैदा करें। माने मुआविया রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে টাকা দিয়ে কিনতেছেন, আপনারা এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, মুআবিয়াকে নিজের মতো করে নিচ্ছেন। আচ্ছা, এই বর্ণনা মওদুদী সাহেব এখানে আপনারা এই কিতাবের 90 পৃষ্ঠায় দেখবেন, উনি যার হাওয়ালা দিয়ে লিখেছেন ইবনু আবিল হাদিদ, এই লেখকের শরহ নাহজিল বালাগা কিতাবের হাওয়ালা দিয়ে। তিনি নিজে 309 নম্বর পৃষ্ঠা দেখেন, আমি সবুজ কালি দিয়ে নিয়ে এসেছি। 309 নম্বর পৃষ্ঠার ভিতরে বলতেছেন যে পহলা কিসম के माखज़ में से इब्न अबिल हदीद का शिया होना तो जाहिर है। যেই বর্ণনাকারীর কিতাব থেকে যার সনদে তিনি এটা উল্লেখ করলেন, নিজে বলতেছেন এই বর্ণনাকারী শিয়া। আর জানা কথা, শিয়ারা হযরত মুআবিয়ার প্রশংসা করে। শিয়াদের কাজ ছিল দিনে রাত্রে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করা। ভাই এখানে একটা কথা বলি, হ্যাঁ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মানুষকে বাইতুল মাল থেকে হাদিয়া দিতেন, এ কথা সত্য, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিতেন খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে নয়, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর। যেটা বলা হচ্ছে যে মানুষকে নিজের মতো করে নেওয়ার জন্য উনি খলিফাতুল মুসলিমিন, মানুষকে নিজের মতো করে নেওয়ার জন্য তিনি টাকা দিতেন না। সব মানুষ যখন ওনার হাতে বায়াত, কেউ ওনার মুখালিফ না, কেউ ওনার বিরোধী না, তখন তিনি মানুষকে হাদিয়া দিতেন। এই হাদিয়া দেওয়ার অর্থ এটা ছিল না মানুষকে তার পক্ষে নেওয়া, বরং হাদিয়া দেওয়ার অর্থ ছিল সম্মানী মানুষকে সম্মাননা দেওয়া, সম্মানী মানুষকে সম্মাননা দেওয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিয়েছেন কাকে? নাম শুনবেন। 1 নম্বর উম্মুল মুমিনিন হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে কাযা মুআবিয়া আন আয়েশা উম্মুল মুমিনিন 18,000 দিনার কানাত আলাইহা। আম্মা জান মানুষকে দান করতে 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 18,000 দিরহাম ঋণী হয়ে গেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে আম্মা জানকে এটা ঋণ শোধ করার জন্য দিয়েছেন। আরেকবার মদিনা পাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আম্মা জানকে 1 লাখ দিরহাম দিয়েছেন। আম্মা জান সকাল থেকে সন্ধ্যার আগে 1 লাখ দিরহাম হাদিয়া দিয়ে মানুষকে সদকা করে দিয়েছেন। 2 নম্বর সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। 4 আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিয়েছেন। 5 যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিয়েছেন। 6 রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি হাদিয়া দিয়েছেন। 7 আশরায়ে মুবাশশারা শ্রেষ্ঠতম সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। সবগুলা কি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 4th খণ্ডের 249 পৃষ্ঠায় আছে। আর অনেক সাহাবায়ে কেরামকে দিয়েছেন। ভাই যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া নেওয়ার কারণে দোষী হয়ে থাকেন, ওয়ালাউ ফারজান, আমি আবারও বলছি দোষী না, কারণ উনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে দিয়েছেন। যদি ওনাকে দোষী বলতে হয় তাহলে এই সব আকাবের সাহাবায়ে কেরাম তো দোষী হয়ে যাচ্ছেন, ওনারা গ্রহণ করলেন কেন? ওনারা জানতেন গ্রহণ করছেন এজন্য মুআবিয়া আমাদেরকে তার পক্ষ নেওয়ার জন্য দান করছে না, মুআবিয়া আমাদেরকে সম্মাননা দিচ্ছেন। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু গেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন লা উজিজান্নাকা বিজাইজাতিন লাম ইউজজা বিহা আহাদুন কানা ক্বাবলি। হাসান, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আপনি নবীজির নাতি, আপনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনাকে আমি এমন পুরস্কার দিব দুনিয়ার ইতিহাসে কেউ কাউকে এত বড় হাদিয়া দেয় নাই। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে 40 লক্ষ দিরহাম হাদিয়া দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আপনি সবচেয়ে বড় হাদিয়া দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি যাদেরকে হাদিয়া দিচ্ছেন তাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষকে আপনি জীবনে হাদিয়া দেন নাই।
তো ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পর, গ্রহণ করেছেন আকাবের সাহাবায়ে কেরাম। তারপরে যদি বলা হয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেতাহাশা মানুষকে নিজের মত করে নেওয়ার জন্য মানুষকে কিনে নিচ্ছেন, নাউজুবিল্লাহ। এইভাবে মাওলানা মওদুদী সাহেব এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরোনামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন এবং জঘন্য কটূক্তি করেছেন। আমরা জাতীয় উলামা মাশায়েখের অধীনে বাংলাদেশে যারা মাওলানা মওদুদী সাহেবকে অনুসরণ করেন, ফলো করেন, ওপেন চ্যালেঞ্জ আমরা ঘোষণা করছি, আপনারা বসবেন, আসবেন, যদি মিডিয়ার সামনে, জাতির সামনে আপনারা যে শর্ত দিবেন সেই শর্তের পাশে আমরা তিনজন পাশাপাশি আছি। মাওলানা আমার শামসুদ্দৌলা আশরাফি, রেজাউল করিম আবরার সাহেব, আমি, ওদিকে মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি ভাই আছেন, রেজওয়ান রফিকি সাহেব আছেন। আমরা এই পাঁচজন থেকে যে কোনো তিনজনের সাথে আপনারা বাংলাদেশে যারা বসতে চান যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনাদের দাবি মওদুদী সাহেব কটূক্তি করেন নাই, আমাদের দাবি খেলাফত ও মুলুকিয়ত কিতাবে তিনি কটূক্তি করেছেন। এ বিষয়ে আমরা ওপেন ডিবেট, ওপেন মুনাজারার চ্যালেঞ্জ করছি। মুনাজারা শব্দ শুনলে আপনারা অনেক সময় ভয় পান, আচ্ছা মুনাজারা করবো না, আসেন চা খাওয়ার নিয়তে বসি, গল্পের নিয়তে বসি, ঢাকা শহরের যে কোনো হোটেলে বসে আমরা কথা বলার জন্য তৈরি আছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এই যে এই ধরনের তরুণ যারা আছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদে, তাদের প্রয়োজন আছে না নাই? আমার বড় ভাই, আমি তো দাওয়াত দিতে পারি না, আমাদের পিসাব চরমুনাই হাফিজাহুল্লাহ এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন এজন্য যে এখান থেকে এই বুদ্ধিবৃত্তিক কাজগুলো হবে। এজন্য যে সকল আলেমরা সরাসরি রাজনীতির সাথে জড়িত হতে চান না তাদেরকে আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদে ওয়েলকাম জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এই সকল আলেমের মাধ্যমে সারা দেশে আমরা এই ধরনের প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আপনাদের ভালো লাগতেছে তো? আলহামদুলিল্লাহ। আমাদের তারকাতুল্য মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক মহাসচিব, যিনি দীর্ঘ 18 বছর ইসলামী আন্দোলনকে ছায়া দিয়ে এই যে ইসলামী আন্দোলন আজকে বাংলাদেশে একটা মহিরু হয়েছে, যে কয়েকজন মানুষের অবদান, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ হাফিজাহুল্লাহ, তিনি তাশরিফ এনেছেন। জামিয়াতুস সুন্নাহ শিবচরের সম্মানিত মুদির, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আল্লামা নিয়ামতুল্লাহ আল ফরিদি হাফিজাল্লাহ তাশরিফ এনেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আমাদের পিশা হুজুরের বড় ভাই মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিন আল মাদানী হাফিজাল্লাহ তাশরিফ এনেছেন। আজকে ওনাদেরকে আমরা শোনাবো, বক্তব্য দেব একদম শেষে। এর আগে আমাদের তরুণদের বক্তব্য ওনারা শোনার প্রয়োজন আছে না নাই? খিলাফত ও মুলকিয়ত নিয়ে আমার বড় ভাই কথা বলেছেন, উনি অনেক গভীর কথা বলেছেন, তো আমি 2 মিনিট সময় নেব আপনাদের, এরপরে লুৎফুমান ফরাজি ভাই আলোচনা করবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম এতটা বিদ্বেষ রাখতেন যে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করতে, এই খেয়ানতগুলো তো আপনারা দেখেছেন। এর চেয়ে সহজ জঘন্য খেয়ানত কি করেছেন? এর চেয়ে জঘন্য খেয়ানত যেটা সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম করেছেন সেটা হলো তিনি অনুবাদ বিকৃত করে ফেলেছেন। অর্থাৎ তিনি আল বেদায়া ওয়ান নেহার রেফারেন্স দিয়েছেন অথবা কোনো কিতাবের রেফারেন্স দিয়েছেন, কিন্তু রেফারেন্স দিতে গিয়ে তিনি অনুবাদ চেঞ্জ করে ফেলেছেন, বিকৃত করে ফেলেছেন। কি জন্য? শুধুমাত্র হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করার জন্য। আমি একটা উদাহরণ দিয়ে লুৎফুমান ফরাজি ভাইকে মাইক দেব ইনশাআল্লাহ। দেখেন, এটা হলো খিলাফত ও মুলকিয়ত। হ্যাঁ, থাক, বাকি কথা মাগরিবের পরে ইনশাআল্লাহ। আমরা আরও কথা বলবো, সাহাবা একরাম সংক্রান্ত আপনাদের প্রশ্ন নেব, শায়েখরা উত্তর দিবেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাল্লাহ এই মাসালা নিয়ে হযরত মুআবিয়া আবার তারিখে হাকাইকে কথা বলেছেন, কিন্তু তিনি তো অনেক উঁচু পর্যায়ের মানুষ। এই অনুবাদের খেয়ানত বিষয়টা শায়েখ তুলে ধরেন। এজন্য আমি একটা দেখাই, দেখেন